আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের পর্বে আমাদের রেসিপি হচ্ছে সফট স্পঞ্জি কেক, আবার অল টাইম কেকও বলা যায়। সফট স্পঞ্জি এমন একটি কেক যা খুবই নরম, হালকা এবং তুলোর মতো ফোলানো টেক্সচারের জন্য পরিচিত। এক টুকরো সফট স্পঞ্জি কেকের সঙ্গে 1 কাপ গরম চা অথবা কফি, এই ছোট্ট আয়োজনও দিনের ক্লান্তি দূর করতে পারে। এই কেকটি এতটাই সফট, মুখে দিলেই গলে যাওয়ার মতো এক অসাধারণ স্বাদ, হালকা মিষ্টান্ন এবং মন ভরানো ভ্যানিলার সুবাস, যা ছোট বড় সবারই প্রিয়। সহজভাবে উপস্থাপন করব, আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চলুন ধাপে ধাপে রেসিপিটি দেখে নিই কীভাবে তৈরি করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমরা কেকের জন্য কাগজ কেটে নিচ্ছি। বাটির মাপ নেওয়া হয়ে গিয়েছে, এখন সমান করে কেটে নিচ্ছি। কাগজ কাটা হয়ে গিয়েছে, এখন কেকের বাটির মধ্যে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি চারপাশে। তেল ব্রাশ করার পর এখন আমরা কাগজটি দিয়ে দিচ্ছি। মাঝখানে কাগজ বসানোর পর সাইড দিয়েও কাগজ দিতে হবে, তাই 2 সাইড সমান কাগজ কেটে নিয়েছি। কাগজটি বসানোর পর আমরা নিয়েছি ময়দা। এখানে তীর ময়দাটি ব্যবহার করেছি। মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে দিচ্ছি। মেজারমেন্ট কাপের 3 নাম্বার যেই কাপটি রয়েছে তার মাপ অনুযায়ী আরেক কাপ ময়দাটি দিয়ে দিচ্ছি। ময়দা দেওয়ার পর এখন আমরা দিয়ে দিব কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পর এখন আমরা দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিব বেকিং পাউডার 1 টেবিল চামচ। চালনির সাহায্যে ময়দাটি আমরা চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পর এখন আমরা মিক্সড করে নিচ্ছি। কেক বানানোর জন্য 4টি ডিম নিয়েছি। ডিমগুলো মিক্সিং বলের মধ্যে ঢেলে নিচ্ছি। এক এক করে সবগুলো ডিম আমরা মিক্সিং বলের মধ্যে নিয়ে নিব। ডিমগুলো তো ভাঙা হয়ে গিয়েছে, এখন কুসুমগুলো আলাদা করার পালা। কুসুমগুলো আলাদা করে নিয়েছি। এখন হ্যান্ড বিটারটি রেডি করে নিচ্ছি। ডিমের যে সাদা অংশটি রয়েছে তা হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নেব। যতক্ষণ না পর্যন্ত বেটারটি ফর্ম হয়ে যাচ্ছে ততক্ষণ বিট করতে হবে। এখন অ্যাড করে নিচ্ছি চিনি। মিষ্টির পরিমাণটি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন, তবে চিনি একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে বিট করে নিতে হবে। বিট করতে করতে দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্রিমি ভাব চলে আসছে। এখন আমরা ডিমের বেটারের মধ্যে দিয়ে দিব ডিমের কুসুম। এক এক করে সবগুলো ডিমের কুসুম দেওয়ার পর আবারও ভালো করে বিট করে নিতে হবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। মিডিয়াম সাইজের মেজারমেন্ট কাপের তেলটি আমরা দিয়ে দিচ্ছি। সয়াবিন তেলটি অল্প অল্প করে দিয়ে বিট করে নিতে হবে। মেজারমেন্ট কাপের কাজ শেষ, তাই এখন আমরা রেখে দিচ্ছি। ও হ্যাঁ, আর একটি ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্টস ভুলে গিয়েছিলাম, তা হচ্ছে ভ্যানিলা এসেন্স। তাই আবারও ভ্যানিলা এসেন্স অ্যাড করে বিট করে নিচ্ছি। ভ্যানিলা এসেন্স দেওয়াতে খুবই সুন্দর একটি ফ্লেভার আসে এবং ডিমের যে একটি গন্ধ থাকে তাও চলে যায়। এখন আমরা ওই ময়দাটি চালনির সাহায্যে বেটারের উপরে চেলে নিচ্ছি। একবারে ময়দাটি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্রিমি লাগছে। আবারও আমরা এর মধ্যে ময়দাটি দিয়ে দিচ্ছি। ময়দা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব জাল করে রাখা লিকুইড দুধ অল্প পরিমাণ। অল্প পরিমাণ দুধ দেওয়ার পর মিক্সড করে নিচ্ছি। অবশিষ্ট থাকা ময়দাটিও আমরা দিয়ে দিচ্ছি। যখন বিট করবেন খেয়াল রাখতে হবে এর ভেতরে যেন কোনো বাবলস না থাকে, তাই একটু সময় ও ধৈর্য নিয়ে বিট করে নিতে হবে। প্রায় বিট করা হয়ে গিয়েছে কেকের বেটারটি। মিক্সিং বলের মধ্যে লেগে থাকা চারপাশের বেটারটি আমরা একসাথে করে নিচ্ছি। এখন আমরা এই বেটারটি কেকের বাটির মধ্যে ঢেলে নিব। যখন বেটারটি দেবেন একটু জায়গা ফাঁকা রাখবেন, কারণ কেকটি ফুলে উপরে উঠবে। কেকটি আমরা ড্যাব ড্যাব করে নিচ্ছি।
এইভাবে করাতে কেকের ভেতরে যে বাবলসটি থাকে তা একদম মিশে যায়। এখন আমরা বেসিনের মধ্যে হাত ধুয়ে কেকের মাঝ বরাবর একটি হালকা করে রেখা দিয়ে নেব। চুলায় আমরা আগে একটি পাতিল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। এখন পাতিলের মধ্যে কাগজ দিয়ে নিচ্ছি। স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে কেকের বাটিটি দিয়ে ঢেকে দিব। কেকটি বসিয়েছি 12টা 58 মিনিটে। এখন আমরা কেকটি চেক করে নিব কেকটি পারফেক্টভাবে হয়েছে কিনা একটি টুথপিকের সাহায্যে। দেখতে পাচ্ছেন টুথপিকটি একদম ক্লিন চলে আসছে, অর্থাৎ কেকটি পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। 1 ঘন্টা সময় লেগেছে কেকটি বানাতে। দেখতে পাচ্ছেন কত সুন্দর সফট এবং স্পঞ্জি। কেকটি আমরা ঠান্ডা করার জন্য 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এখন ঠান্ডা হয়ে গিয়েছে, পলি থেকে কেকটি বের করে নিচ্ছি। কেকটি এতটা সফট হয়েছে। প্রথমেই আমরা কেকের মধ্যে থাকা চারপাশে কাগজগুলো ছাড়িয়ে নিচ্ছি। কেকের কাগজ ছাড়িয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সফট এবং স্পঞ্জি হয়েছে। পুরাই দোকানের অল টাইম কেক। এবং কেকটি আমরা স্লাইস করে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট, নরম, তুলতুলে। এই কেকের টেস্ট অসাধারণ। স্লাইস করে কেটে আমরা পরিবেশন করে নেব। এই কেকটি আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তার জন্য সার্ভ করে নিতে পারেন। আমাদের আজকের পর্বের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।